আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আজকে আমি একটা ওষুধের কথা বলবো। এই ওষুধটা পোলট্রি সেক্টরে অত্যন্ত গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ। আমরা যারা খামার করছি, পোলট্রি সেক্টরের কথা বলছি, সেটা হাঁস হতে পারে, মুরগি হতে পারে, সেটা টার্কি হতে পারে, সেটা কোয়েল হতে পারে, যাই হোক না কেন, আমরা কি করি? আমরা টক্সিন বাইন্ডার দিচ্ছি যাতে তাদের ছত্রাকজনিত কোনো সমস্যা না হয়। তো আমরা পানিতে পিএইচ দিচ্ছি, কেন দিচ্ছি? যাতে ব্যাকটেরিয়াল লেভেল কম থাকে, ব্যাকটেরিয়াল অ্যাটাক না করে। এরপরে গ্রোথ প্রমোটার দিচ্ছি যাতে বাচ্চার বা আমাদের পোলট্রি সেক্টরে, আমি দেশি মুরগির কথা সরাসরি চলে আসি, আমাদের মুরগির যাতে বৃদ্ধি ভালো হয়, যে কোনো মুরগি। এরপর পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু ওষুধ দিই যাতে তাদের কিডনি, লিভার এগুলো ভালো থাকে। এখন এই যে কত রকম ওষুধ দেখেন, আগে টক্সিন বাইন্ডার নিয়ে কিন্তু আমি একটা ওষুধ নিয়ে কথা বলেছিলাম 2+, আমার ভিডিও দেওয়া আছে। তো একবার আপনি টক্সিন বাইন্ডার মেশাচ্ছেন পানিতে, পরের দিন কি একটা কোর্স করাচ্ছেন, তারপরে আবার পানিতে পিএইচ দিচ্ছেন, কেন? আপনার ব্যাকটেরিয়া লেভেল কন্ট্রোল করার জন্য। এরপরে কি করছেন? গ্রোথ যাতে ভালো হয়, একটা ভালো মানের গ্রোথ প্রমোটার বা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন দিচ্ছেন। তো এই সব কিছু যদি একটা ওষুধ কভার করে তাহলে কেমন হয় বলেন? কারণ খামারে যদি সবসময় ওষুধগুলাতেই ব্যস্ত থাকেন তাহলে তো বিপদ। ঠিক এমনই একটা ওষুধ নিয়ে আমি কথা বলবো, 6+। আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন। এইটাকে আসলে 3 in 1 বলা হয়। 3 in 1 না, এর কিন্তু আরও কাজ আছে, আমি বলছি আলহামদুলিল্লাহ। তো টক্সিন যেটা করে, টক্সিন যে শুধু বাচ্চা মুরগির ক্ষেত্রেই ক্ষতি করে তা কিন্তু না, অ্যাডাল্ট মুরগির ক্ষেত্রেও ক্ষতি করে। আপনি কোনো কারণে খুব ভালো ফিড দিচ্ছে, আপনি হয়তো বলছেন যে আমার ফিড একদম টাটকা, কিন্তু ফিড খেয়ে কেন টক্সিন হলো? টক্সিন অর্থাৎ কি? বিষ, বা যে কোনো ছত্রাক ধরা খাবার খেলে কিন্তু পেটের মধ্যে গেলে বিষক্রিয়া হয়। টক্সিন বাইন্ডার অর্থাৎ টক্সিনটাকে বাইন্ড করে ফেললো, সেই বিষটাকে বাইন্ড করে ফেললো। তো অর্থাৎ ছত্রাকটাকে বাইন্ড করে ফেললো যে কোনো খাবারে। টক্সিন বাইন্ডার, ছত্রাকটা আসে হচ্ছে খাবার থেকে, পানি থেকে কিন্তু না। আমি ধীরে ধীরে বলছি। তো এই যে খাবারে কোনোভাবে যদি খাবারটা পুরনো হয়ে যায়, বাসি হয়ে যায়, বা খাবারে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু এই টক্সিন এসে যাবে। এবং পাশাপাশি টক্সিন কি? টক্সিনটা কিন্তু বিষ, আমি আবারও বলছি। আর যেটা ছত্রাক, সেটার ইংলিশ হচ্ছে ফাঙ্গাস। এই ফাঙ্গাস যদি ধরে যায় তাহলে সেটা যখন পেটে যাবে তখন কিন্তু টক্সিন হয়ে যাবে, টক্সিফাই হয়ে যাবে। সেটাকে ডিটক্সিফাই করার জন্য টক্সিন বাইন্ডার ব্যবহার করা হয়, বা সে খাবারটা যাতে খেলে ক্ষতি না হয় এই কারণে আমরা খাবারে অথবা পানিতে টক্সিন বাইন্ডার মেশাই। সেই টক্সিন বাইন্ডার এই 6+-এ খুব ভালো মাত্রায় আছে। পাশাপাশি আমরা মুরগিকে ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য পানিতে পিএইচ মেশাই। পিএইচ নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো ব্যাকটেরিয়া কিন্তু আসে পানি থেকে। এখন এই যে ব্যাকটেরিয়া লেভেলকে 4-এর মধ্যে নিয়ে আসাই কিন্তু আপনার পিএইচের কাজ। এই 6+-এ কিন্তু অ্যাসিডিফায়ার আছে। এই 6+-এ কী আছে জানেন? বিভিন্ন ধরনের জৈব অজৈব অ্যাসিড আছে। এছাড়াও স্যাকারোমাইসিস সেরিভিয়া নামে এক ধরনের পদার্থ আছে, এক ধরনের কম্পোনেন্ট আছে, কপার আছে, এবং বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল আছে, যেগুলো কি করে? টক্সিন বাইন্ডার হিসাবে কাজ করে, পানির পিএইচ হিসাবে কাজ করে, এছাড়াও গ্রোথ প্রমোটার হিসাবে খুব ভালো কাজ করে। অর্থাৎ এটা এক ধরনের মাল্টিভিটামিন। যদি বলি, সরাসরি মাল্টিভিটামিন বলবো না, যেহেতু কিছু এসেনশিয়াল অয়েল আছে যেগুলো বাচ্চার গ্রোথকে ভালো রাখে। অর্থাৎ এটা এক ধরনের গ্রোথ প্রমোটার অবশ্যই বলা যেতে পারে। এর পাশাপাশি কিন্তু আরেকটা কাজ আছে। আমরা মুরগিকে আলাদা করে কি করি? কিডনি ভালো রাখার জন্য, লিভার ভালো রাখার জন্য লিভার টনিক দিচ্ছি, কিডনি টনিক দিচ্ছি। এই 6+-এ কিন্তু যে কম্পোনেন্ট আছে সেগুলো কিন্তু মুরগির লিভারকেও যেমন ভালো রাখে, পাশাপাশি কিডনিকেও খুব ভালো রাখে। তো এই জন্য এই একটা ওষুধ দিলে অনেক কিছুই কিন্তু কভার করছে। এর পাশাপাশি আপনাকে খামার ম্যানেজমেন্ট বুঝতে হবে। এখন কেউ বলতে পারে যে তাহলে কি এটা দিলে আমার ওগুলো দেয়া লাগবে না? এখানে কিছু ব্যাপার আছে। আপনার মুরগির যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই, এখন আপনি যদি দেখেন লিভার ধরে গেছে, লিভারের সমস্যা ঘটায় ফেলছেন, আপনি ম্যানেজমেন্ট বুঝতে পারেননি, বা আপনার খাবার স্যুট করেনি, খাবার পরিমাণ বোঝেন নাই, আপনার লিভার ধরে গেছে, তাহলে অবশ্যই লিভার টনিক দিতে হবে। আপনার যদি মুরগির গ্রোথ কম থাকে সেই ক্ষেত্রে আপনাকে গ্রোথ প্রমোটার দিতে হবে।
হ্যাঁ, কিন্তু এইটা যদি আপনি যদি খামার ব্যবস্থাপনা খুব ভালো মতন বোঝেন, মুরগির যদি বাচ্চা যদি ভালো জায়গা থেকে কেনেন, বাচ্চা যদি এ গ্রেড বাচ্চা হয়, বাচ্চা যিনি বিক্রি করছেন উনি যদি সৎ হন, উনি যদি অসুস্থ বাচ্চা বা ছোটো ডিমের বাচ্চা, দুর্বল বাচ্চা না দেন, সেই ক্ষেত্রে যদি আপনি রেগুলার বেসিসে এই 6+ এই ওষুধটা যদি খাওয়ায় যান, রেগুলার একটা কোর্স করা যান মাসিক হিসাবে, ইনশাল্লাহ আপনি দেখবেন ভালো থাকবে। দেখেন, আপনাকে টক্সিন বাইন্ডারের জন্য আলাদা ওষুধ মেশাতে হতো, আপনাকে পিএইচের জন্য আলাদা ওষুধ মেশাতে হতো, গ্রোথ প্রমোটারের জন্য আলাদা ওষুধ মেশাতে হতো, এগুলো কিন্তু লাগছে না। একটা ওষুধ মেশালে কিন্তু অনেকগুলো কাজ আলহামদুলিল্লাহ করছে। তাহলে এই ওষুধটা কিন্তু অনেক মানে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বাজারজাতকরণ করছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস। অন্য কোম্পানি থাকতে পারে, আমি সেটা নিয়ে আজকে কথা বলছি না। এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ওষুধ 6+, এই ওষুধটা নিয়ে আমি কথা বলছি। এবার আসি সরাসরি ডোজ, কী মাত্রায় আমরা খাওয়াবো সেটা নিয়ে। আপনি পানি নেবেন 2.5 থেকে 5 লিটার, 2.5 থেকে 5 লিটার, মানে 1 ml ওষুধ মেশাতে হবে 2.5 থেকে 5 লিটার পানিতে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে 2.5 লিটারে কেন, আবার 5 লিটারে কেন? আসলে বাচ্চার বয়স বুঝে আপনাকে ওষুধ মেলাতে হবে। আপনার ব্রুডিংয়ের বাচ্চা যদি হয় তাহলে অবশ্যই সেখানে আপনি 5 লিটার বা 4 লিটার পানিতে মেশাবেন। আপনার যদি বাচ্চার বয়স 1 মাসের ওপরে হয় তাহলে পানি আরেকটু আস্তে আস্তে করে কিন্তু কমতে থাকবে। অ্যাডাল্ট মুরগি যদি হয় সেক্ষেত্রে আপনি 2.5 লিটার পানিতে 1 ml ওষুধ মেশাবেন, এবং এটা আপনি ডাক্তারের কথা অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে 1 বার বা 2 বার দেবেন। সাধারণত 1 বার দিলে হয়ে যায় ইনশাআল্লাহ। এই দিনে 1 বার দেওয়া হবে কি 2 বার দেওয়া হবে এটা আসলে একজন ডাক্তার বলবেন, কারণ আপনার খামার যদি এমন জায়গায় হয় যেখানে আলো বাতাস প্রবেশ করে না, সাথে যেখানে ছত্রাক জন্ম নিতে পারে, বা যে পানিতে বিশুদ্ধ পানি হয়তো সরবরাহ করলেন না, আশেপাশে কোনো সোর্স নাই, সেই পানিতে ব্যাকটেরিয়া থাকতে পারে, এরকম অবস্থা যদি ডাক্তার দেখেন তাহলে ডাক্তার সাহেব কিন্তু 2 বার রেফার করতে পারেন, 2 বার প্রেসক্রাইব করতে পারেন। এই জন্য ডাক্তারের সাথে কথা বলে আপনার খামারের অবস্থান বুঝে উনি কিন্তু ওষুধ দেবেন। তবে নর্মাল ডোজ হচ্ছে দিনে 1 বার। আপনারা এখন কয়দিন খাওয়াবেন? পরপর 3 দিন খাওয়ান। ধরেন এই মাসের প্রথম সপ্তাহে পরপর 3 দিন খাওয়ালেন সকালে, আবার এই মাসেরই শেষ সপ্তাহে পরপর 3 দিন খাওয়ালেন, অর্থাৎ মাসে 2টা করে কোর্স করান। আলহামদুলিল্লাহ দেখবেন অনেক অসুখ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন আপনার খামারকে। এইবার একটা কথা একটু বলি, যখন মুরগির বাচ্চা যখন ছত্রাক থেকে বাঁচবে বা টক্সিন থেকে বাঁচবে, ব্যাকটেরিয়া থেকে বাঁচবে, আলহামদুলিল্লাহ, লিভার যখন ভালো থাকবে মুরগির, কিডনি যখন ভালো থাকবে, তখন কি হবে জানেন? অটোমেটিক্যালি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বাড়বে তখন ভাইরাসের যখন সংক্রমণ হবে বিভিন্ন খামারে, আপনার খামার দেখবেন ভাইরাস থেকেও অনেকটা রক্ষা পাবে ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো। আমি আশা করছি বোঝাতে পারছি। আমি একটু দামের প্রসঙ্গে আসি। আমি এই বাজারে এসকেএফ কোম্পানির এই 6+ ওষুধটি 2টা ফরম্যাটে পাওয়া যায়, 100 ml আর একটা হচ্ছে 500 ml। তো সাধারণত 100 mlটা অ্যাভেলেবেল, আমি 500 ml এর দাম বলতে পারছি না। 100 ml এর দাম হচ্ছে 155 টাকা। 100 ml এর দাম 155 টাকা। আবারও বলছি, দাম ওঠে বাড়ে, সেই হিসাবে আপনারা কিনবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সবার খামার হেফাজত করেন, আল্লাহ আমাদের সবার নেক ইচ্ছা পূরণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।